হ্যালো, তো আজকে সারাদিন কী করলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তো আমিও ভালো আছি। তো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিছু খাবার খেলাম। তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে অনেকটাই ক্ষুধা লাগে, এর জন্য অনেক কিছুই খেতে মনে চায়। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন জামা কাপড়গুলো অনেকটাই এলোমেলো রয়েছে, সেগুলিকে সুন্দর করে ভাঁজ করে আমি ওয়ারড্রোবে রেখে দিব। তো তারপরে সকালে খেলাম মুরগির মাংস, মাছ ভাজা, ডাল এবং একটা তরকারি। এটাই সকালে খেলাম। আর দুপুরে যেহেতু আমি রান্না করবো, এর জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দুপুরের জন্য রান্না করছিলাম চিংড়ি মাছ এবং বেগুন ভুনা আর কি। যেহেতু বাসায় থাকা হয়, আমার ফরিদপুর থাকা হয় আমার হাজব্যান্ডের কিছু পড়াশোনার জন্য, এর জন্য আমাকেই সব রান্না বান্না করতে হয়। তো এর জন্য সব রান্না বান্না করে আমাকেই খেতে হয়। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর কি। এখানে কিন্তু আমি এখন চিংড়ি মাছের মশলাটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি আশা করি সবাই আমরা চিংড়ি মাছ এগুলো সবাই এখন রান্না করতে পারি, যেহেতু ইউটিউব হয়েছে। এর জন্য আমাদের রান্না করার জন্য অনেকে আছে যে যারা গ্রামে অঞ্চলে থাকে ইউটিউব কি এটাই বোঝে না। তো আমি একসময় বুঝতাম না, ইউটিউব হয়ে মানুষের অনেকটাই সুবিধা হয়েছে, মানুষ অনেক ধরনের রান্না খেতে পারে। তো বিকাল টাইমে খুবই আম্মা খেতে মন চাইছিল, তারপর একটু আম্মা খেলাম, দেন একটু নুডলস খেলাম, তারপরে রাত্রে একটু পাস্তা বানালাম আর কি। আশা করি সবাই পাস্তা বানাতে পারি। তো আপনাদের সাথে আমার লাইফের কিছু ঘটনা শেয়ার করি। তো যেহেতু আমি ফরিদপুর থাকি, এর জন্য আমার দেখা যায় যে আমি রান্না বান্না করি। এক সময় আমি কখনোই রান্না বান্না করিনি, কখনো প্লেটটা ধুয়ে ভাত খাইনি। আজকে আমার সব রান্না বান্না, থালা বাসন সব কিছু আমাকেই ধুতে হয় আর কি, সব কাজকর্ম আমাকেই করতে হয়। দেখা যায় যে যখন মার কাছে ছিলাম তখন ঘুম থেকে উঠছি প্রায় 10টা নাগাদ ঘুম থেকে উঠছি। তো আর এখন দেখা যায় অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয় আর কি, যেহেতু হাজব্যান্ড অনেক সকাল সকালই তার কোচিংয়ে চলে যায়, এর জন্য অনেক সকাল সকালে আমার ঘুম থেকে উঠতে হয়। তো আগের থেকে মনে করি এখনই ভালো আছে, এখন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয়, নামাজ পড়া হয়, সব কিছু আমল করা হয়, এর জন্য খুবই ভালো লাগে। আবার একদিক থেকে অনেকটাই ভালো লাগে, আর একদিক থেকে অনেক সময় আছে অনেকটাই খারাপ লাগে, যেহেতু নিজেরই রান্না করতে হয়, এর জন্য অনেকটাই খারাপ লাগে, যে রান্না করে খেতে হয়, এর জন্য অনেকটাই খারাপ লাগে। তো এখানে কিন্তু আমার পাস্তাটা হয়ে গেছে। তো বিকাল আবার সন্ধ্যার পরে একটু ঘুরতে বের হয়েছিলাম, তো ঘোরাঘুরি করলাম। তো এই এই ডলটার নাচটা আমার খুবই ভালো লাগতেছিল। তো এখানে দেখেন লোকটা কত সুন্দর পান বিক্রি করতেছে। তারপরে খেলাম ফুচকা। তো মেয়েদের সব যে পছন্দের একটা খাবার, তো আমারও তেমন। তো তারপরে একটা আরসি খেলাম, দেন রাত্রে একটু কলা খেলাম, একটা কেক খেলাম। তো আপনারা অবশ্যই আমার এইসব ভিডিওর পাশে থাকবেন, আবার লাইক করবেন। বাই গাইস।